গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজ হলো 31 ডিসেম্বর, এই বছরের শেষ দিন। তো 25 ডিসেম্বরের দিন ব্লগ করেছিলাম, তারপর থেকে আবারও কিছুদিন ব্লগ করতেই পারছি না। মানে মাথা এতটা যন্ত্রণা যে কি আর ভিডিও করব, তার মধ্যে দিয়ে বাচ্চা ঘর সংসার সামলে আর যে ভিডিও করব সেটা হয়ে উঠছে না। মানে প্রচণ্ড মাথা ব্যথা কন্টিনিউ করছে, জানি না কিসের জন্য। তো আজ যেহেতু বছরের শেষ দিন, তো ভাবলাম আজ একটা ব্লগ করে এই বছরটাকে শেষ করি, লাস্ট ব্লগ এই বছরের। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো। তো এবার না সবার ফার্স্টে হলো চা এক কাপ খাবো, চাটা খেয়ে তারপর গিয়ে আর কি সংসারের কাজগুলো শুরু করব। আর ঘুম থেকে ওঠার পর মোটামুটি কিছুই না কাজ বাজ করিনি, সব কিছু কাজই না পড়ে রয়েছে। শুধু ছেলেকে খাওয়ালাম, তারপর আর কি ওর পিছনে এটা ওটা করতে করতে না অনেকটাই সময় চলে যায়। তারপর যখন সংসারের অন্যান্য কাজগুলো করতে আসি তখন আমার এতটাই হুড়াতাড়া লাগে যে কোনটা আগে করব কোনটা পরে করব, এমন একটা অবস্থা। তার মধ্যে দিয়ে হলো হাজব্যান্ডেরও অফিস রয়েছে, আর ঘুম থেকে উঠতেও যেহেতু লেট হয়ে যাচ্ছে। আজকাল কি হয়, যেহেতু অনেকটা ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য না একদমই জানো তো উঠতে ইচ্ছে যায় না, যে ইচ্ছে যে আরও কিছুক্ষণ শুয়ে থাকি। আর তার মধ্যে কী হয় বলো তো, আমাদের না রাতের বেলা ঘুমোতে প্রত্যেক দিনই প্রচুর লেট হয়ে যায়। যদিও বা কাজ বাজগুলো শেষ করে নিই, তারপরও না বিছানায় যাওয়ার পরও উদ্ধবের জন্য না ঘুমোতে পারি না টাইম মতো। ও ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট করে, অনেকক্ষণ আর কি রাত অবধি জেগে থাকে। এগুলো করতে করতে আমাদের প্রত্যেকটা দিনই না ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে ওর পাপা ওকে নিয়ে রোদে দাঁড়িয়ে রয়েছে, আর ও পাশে আমি না দুধ বসিয়ে এসেছি। দুধটা জাল হয়ে গেলে তারপর হলো চা করব। আর প্রত্যেক দিন না চাটা খাওয়া হয় না, যখন আর কি হাজব্যান্ড খাবে বলে তখন গিয়ে আর কি চাটা করি। ও না প্রত্যেক দিন চা খায় না, ওই আর কি যখন তাড়াতাড়ি উঠে পড়ে তখন চা খায়, না হলে যদি আর কি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে একবারে ভাত টাত খেয়ে অফিসে বেরিয়ে যায় স্নান দান করে। তো যাই হোক, এদিকে চা হচ্ছে আমার, আর এই পাশে কয়েকটা কাপড় ছিল রাতের বেলা হাজব্যান্ড আর কি অফিস থেকে এসে এখানে রেখে দেয়। তো কাল না গুছিয়ে রাখিনি আমি সাথে সাথে, তো সেই কাপড়গুলো আর কি ভাঁজ করে নিলাম, সোফা টোফাগুলো পরিষ্কার করলাম। আর এদিকে দেখো চা হয়ে গেছে আমার। এই যে প্রিন্স, প্রিন্স এই যে প্রীত, এই যে প্রিন্স আর প্রীত মিলে খেলা, খেলো বাবা খেলো। আর নেচটা খুলে দিতে লাগবে, আইতে পারে না জেলিকা। না না এটা ঢপাস। তো এদিকে দেখো প্রিন্স এসেছে, ছোট্ট মোটো দেওর, আর এদিকে দুজনে মিলে ঝগড়া লেগে গেছে। ও ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কান্নাকুটি করছে। না না ভাই। তো এই যে আমাদের চাটা খাওয়া শেষ, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আস্তে ধীরে হতে থাকুক, সকালে খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে ভাই এসেছিলো দেখো না, চলে গেছে ওরা। আর আজ রাতের বেলা অল্প আমরা ঘরে আর কি পিকনিক করা হবে, ঘরেতেই আমরা তারই ব্যবস্থা করছি। এখানে ব্যবস্থা বলতে মিউজিকের আর কি সব কিছু মানে ঠিকঠাক করে রাখছে। আজকের দিনে না আমাদের পিকনিক যাওয়ার কথা ছিল, আমরা তারপর হলো দিদারা আমরা মিলে এক জায়গায় পিকনিক যাওয়ার প্ল্যানিং করেছিলাম। তারপর কি হলো, যেহেতু মানে বাচ্চা টাচ্চা রয়েছে, উদ্ধবও ছোটো, তার মধ্যে বনুও খুব বেশি বড় নয়, আর বনুর না ঠান্ডা লেগেছে। তো এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে ফাইনালি আর কি পিকনিক যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো পিকনিক যাওয়া যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, আর দেখবে কোনো জায়গায় না যাওয়ার প্ল্যানিং করে তারপর যদি ক্যান্সেল হয়ে যায় সেটা না বেশ একটা খারাপ লাগে। তার জন্য ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে যে আজ রাতের বেলা আর কি ঘরে পিকনিক খাওয়া হবে। তো আর কি ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে, আমরা আর দিদারা মিলে রাতের বেলায় খাবো ঘরে। তো এদিকে আর কি তার জন্য আমার হাজব্যান্ড তারপর হলো কাকু, ওরা দুজন মিলে এদিকে বক্স টক্স সব কিছু ঠিকঠাক করছিল। ঠিক বলতে ওই আর কি মানে চার্জ ঠিকঠাক রয়েছে কিনা না এগুলো চেক করছিল। যেহেতু আমার হাজব্যান্ডও এখন চলে যাবে অফিসে, তারপর কাকুর কাজে চলে যাবে, কেউই ঘরে থাকবে না, তার জন্য এগুলো সব কিছু ঠিকঠাক করছিল। আর এদিকে আমিও না ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজ কি হয়েছে, ঘুম থেকে উঠে না সাথে সাথে কিছুই যেহেতু কাজ করতে ইচ্ছে যাচ্ছিল না, তাই ঘর দুয়ার ঝাড়ু দেওয়া অল্প লেট হয়ে গেছে। চাটা খেলাম, তারপর ভাইয়েরা এসেছিলো, ওদের সাথেও বসেছি। আর দেখবে কেউ আসলে না বসে টসে মানে গল্প টল্প করতে করতে দেরি হয়ে যায়। আর এদিকে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শেষ, আপাতত ওই যে ফিল্টার টিল্টার ধুয়ে নিচ্ছি, এখন হলো জল টল এগুলো ভরাবো। এই যে ফাইনালি আমার কাজবাজ মোটামুটি একরকম শেষ, মানে রান্নাবাড়া আর কি যেগুলো মেন ছিল, মেন সব কিছুই মেন। এবার হলো ওকে স্নান করাবো, ওকে স্নান করিয়ে টাইম মতো খাওয়াবো, তারপর আর কি নিশ্চিন্ত। আর রোদ থাকতে থাকতে ওকে স্নান না করালে তারপর আবার সমস্যা হয়ে যাবে। এখন প্রায় 11টার মতো বেজে গেছে, আর ঠান্ডা দিনে দেখবে কিছুক্ষণ পরে না রোদ চলে যায়। বাবা ও বাবা, হ্যাঁ নাই নাই করবে ও বাবারি।
এদিকে যে বনু এসেছে, বনু না টাওয়েল টাওয়েল নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমাকে ভীষণ হেল্প করে, মানে ছোটো আন্তাজে না যতটুকু পারে অনেক করে দেয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো সারাদিন পর আবার আসলাম তোমাদের সামনে। অনেকক্ষণ না আর কিছু ভিডিও করিনি, মাথা প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য আর কি কিছু ভিডিও করতে ইচ্ছে যাচ্ছিলো না। তো এখন হলো চা খাবো, চাটা খেয়ে ওদিকে আর কি বাইরে সব পিকনিকের আয়োজন করা হচ্ছে। পিকনিক বলতে আমরাই আর কি, আমরা আর এদিকে হলো পাশের বাড়ির যে দিদা বনু আসে দেখতে পাও, তো ওরা আর আমরা মিলে আর কি ঘরেতেই এভাবে পিকনিক করছি বাইরে। তো বাইরে সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে চা খাবো, যে চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর আর কি যাবো হলো বাইরে। তো এই যে ফাইনালি দেখো হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, সকালে গিয়েছিল আর এখন হলো একদম রাতের বেলা এসেছে, মানে এখন সময় প্রায় 9:30 মতো বাজে। তো সারাদিন পর আর কি এখন এসেছে। আর এদিকে দেখো আমরা সবাই বসে হলো কাটাকুটি করছিলাম, আর আমাদের না সব কিছু রেডি করতে করতে প্রায় অনেক দেরি হয়েছে, মানে অনেক দেরি করে আর কি আমরা বসেছি। আসলে কি হয়েছে, যেহেতু হাজব্যান্ডও ছিল না, তারপর হলো কাকুও ছিল না, আর ছেলে বলতে ওরা দুজনই ছিল, মানে পুরুষ লোক, তো ওরাই যেহেতু বাজার টাজার করবে, আর বাদ বাকি তো আমরা কেউ বাজার টাজার করতে মানে যেতে পারবো না, যাই তার জন্য ওদের আশা করে বসতে বসতে অনেকটাই মানে দেরি হয়েছে। আর তো এবার হলো হাজব্যান্ডও অফিস থেকে এসেছে, কাকুও এসেছে কাজের থেকে। তো কাকু কাজের থেকে আসার পর আর কি গিয়ে বাজার টাজার করে এনেছে। তার হাজব্যান্ডও আসার সময় কিছু কিছু টুকটাক আনার বাকি ছিল, সেগুলো নিয়ে এসেছে। আর তারপর হলো আমরা সবাই বসেছি মানে জিনিসপত্রগুলো সব কিছু কাটাকুটি করতে, রেডি করতে। আর তার জন্য না অনেকটাই দেরি হয়েছিল, যার জন্য কি হয়েছে, আমরা টি পার্টি করিনি। মানে হয় না যে পিকনিক করলে একটা সন্ধ্যার বেলায় কিছু একটা স্ন্যাক্স পার্টি হবে, সেগুলো আমরা কিছু করতে পারিনি, সেগুলো স্কিপ করে দিয়েছি। যেহেতু রান্না বাড়ার জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়েছে, তার জন্য না চাটা ঘরেই আর কি আমরা খেয়ে নিয়েছি। তো এদিকে হলো বাইরে রান্না বাড়া চলছে, আর এদিকে সময় এখন 10টা বেজে গেছে। তো আমি হলো ছেলের জন্য খাওয়া বসিয়েছি, আর আমার ছেলে তো রাত 12টা অবধি জেগে থাকে, তাই আর কি লাস্ট 10টার সময় ওকে রাতের খাওয়াটা দিয়ে দেয়, তারপর আর কি ও ঘুমোতে অনেকটাই দেরি করে আর কি। তো এই যে ফাইনালি আমাদের রান্না বসানো হয়ে গেছে চুলায়, আর না সব কিছু কাটাকুটি করে ধুয়ে টুয়ে না রেডি করে রান্না করতে করতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো। দেখবে রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে হয়তো বা বেশি সময় লেগে যায় মানে রেডি করতে, কাটাকুটি করে তারপর মাছ মাংস এগুলো না ধুতেও অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, দিদা এদিকে হলো মাছের কারিটা রান্না করছিল, আর দিদার মাছ হয়ে যাওয়ার পর তারপর এদিকে আমার মা বসেছে চিকেনটা রান্না করার জন্য। মার বোনও এসেছিলো, তো ওইদিকে দেখো সবাই বসেছিল। গ্রুপটা ছোট হয়ে গেছে দেখি। এদিকে ফ্রাইড রাইসের জন্য দেখো ভাতটা মানে ভাতটা করা হচ্ছে, আর 12টা কিন্তু বেজে গেছে অলরেডি, মানে 12:30 বাজতে বাজতে খাওয়া দাওয়া হবে। এইদিকে আস্তে আস্তে সবাই এনার্জি শেষ, সবাই এদিকে বসে বসে আগুনের সামনে আগুনের তাপ নিচ্ছে। তো এই যে ফাইনালি আমাদের না 31 রান্না বসানো হয়েছিল 2024-এ, আর 2025-এ গিয়ে রান্নাটা কমপ্লিট হয়েছে। এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার হলো সবাই খেতে বসবো। এই যে ফাইনালি সব গান টান শুনতে শুনতে শেষ, এবার হলো কখনো শোনা হচ্ছে, আর এই যে এক বেজ খেতে বসেছে, আর এদিকে হলো দিদা ক্যাপসিকামের বড়া ভাজছে, এক পার্টি বসেছে, তারপর হলো আমরা বসবো, আর 4 জন মতো রয়েছে। ওই যে ওদের খাওয়া শেষ আর আমরাও বসে পড়েছিলাম। আর আমাদের তো বললামই সিম্পল মেনু ছিল একদমই, চিকেন ছিল, তারপর মাছের কারি, আর হলো ক্যাপসিকামের বড়া ছিল।
তো এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন কটা বাজে জানো? এখন না প্রায় একদম 3টা বাজে 10 মিনিট বাকি। মানে আমাদের এত দেরি হয়েছে কিসের জন্য, মানে শুরু করেছি অনেক দেরি করে, বাজার টাজার করেছে অফিস থেকে এসে হাজব্যান্ড, তার জন্য। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন করে কেউ দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।